মুখ্যমন্ত্রী নির্ধারণে যে বৈঠক চলছে তার সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী পদে কার নাম আসার সম্ভাবনা সবচেয়ে বেশি? সামিয়া, যেটা আগেও বলছিলাম যে মুখ্যমন্ত্রী পদে এখনো পর্যন্ত এগিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী। তিনি নো ডাউটলি, যেহেতু তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর দুবার 2021 সাল 2026 সাল তিনি নির্বাচন হারিয়েছেন এবং ভবানীপুরে এসে তাকে নির্বাচন হারিয়েছেন, সেই হিসেবে শুভেন্দু অধিকারী এগিয়ে রয়েছেন, একাধিকভাবে এগিয়ে রয়েছেন। দলীয় কর্মীদের তার প্রতি সমর্থন রয়েছে এবং আজকে শুধু তার শুভেন্দু অধিকারী তার যে সমর্থন তার কেন্দ্রীয় নেতৃত্বের সামনে জানানো, সেটাই শুধু বাকি রয়েছে। এতক্ষণে এই কাজও কিন্তু অলরেডি হয়ে গেছে, কিন্তু একটা কিন্তু রয়েছে সব ক্ষেত্রেই। কিন্তুটা কি? শুভেন্দু অধিকারীর ব্যাকগ্রাউন্ড। তিনি এসেছেন মূলত তৃণমূল কংগ্রেস থেকে, একদা তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের একদম ছায়াসঙ্গী ছিলেন। সেই হিসাবে আরএসএস এর পক্ষ থেকে তার বিরুদ্ধে কিছু আপত্তিজনক কথা বলা হয়েছে এবং তাদের একটা আপত্তি সেটা জানানো হয়েছে। তবে বিজেপি রাজ্য নেতৃত্ব তারা কিন্তু শুভেন্দু অধিকারীর উপর যদি আস্থা রাখে, সেক্ষেত্রে কোনো এই বিরোধিতাই কিন্তু কাজ করবে না। শুভেন্দু অধিকারী হতে চলেছে পশ্চিমবঙ্গের পরবর্তী মুখ্যমন্ত্রী। তবে এই ক্ষেত্রে একটা কথা বলা দরকার, পশ্চিমবঙ্গে বিগত 15 বছর কোনো উপমুখ্যমন্ত্রী ছিল না। সেক্ষেত্রে উপমুখ্যমন্ত্রীর যে চল, সেটা তো আবার ফিরে আসতে চাইছে বিজেপি। মনে করছে উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল এবং দক্ষিণবঙ্গ, 3 জায়গা থেকে 3জন উপমুখ্যমন্ত্রী তারা কিন্তু সামনে রাখতে চাইছে। সেক্ষেত্রে নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গ থেকে, এর আগেও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি এগিয়ে রয়েছেন। দক্ষিণবঙ্গ থেকে এগিয়ে রয়েছেন একেবারে একজন মহিলা প্রার্থী, যা সেই হিসেবে কিন্তু বলা যেতে পারে যে বিজেপি তাদের যে মন্ত্রিসভা, সেই মন্ত্রিসভা কিন্তু তারা আজকেই চূড়ান্ত করবে এবং এই চূড়ান্ত ফলাফল এখন বিকেল ভারতীয় সময় প্রায় 4:10, অর্থাৎ 5টার মধ্যে তাদের এই বৈঠক শেষ হওয়ার কথা। 5টার কিছু পরেই তাদের একটা সাংবাদিক সম্মেলন হওয়ার কথা, সেখানে হয়তো আনুষ্ঠানিকভাবে জানানো হতে পারে এবং এই আনুষ্ঠানিকভাবে জানালেই কিন্তু সেটা দর্শকদের মাধ্যমে আমরা জানাতে পারবো যে বিজেপির মন্ত্রিসভাও কি রদবদল হচ্ছে বা মন্ত্রিসভা কি ধরনের তারা গঠন করতে চলেছে। তবে এই ক্ষেত্রে আরো একটা জিনিস বলা দরকার, এই যে বিজেপির মন্ত্রিসভা বা আনুষ্ঠানিকভাবে শুভেন্দু অধিকারী যে প্রধান মুখ্যমন্ত্রী হতে পারে, এই জায়গায় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু ইতিমধ্যেই, যেটা জানা যাচ্ছে, তিনি প্রধানমন্ত্রী, যে সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন এবং তিনি নীতিন নবীন সর্বভারতীয় সভাপতি বিজেপি, তাকে কিন্তু তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। শুভেন্দু অধিকারীকে তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। তিনি শ্রমিক ভট্টাচার্য, বিজেপির যে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি, তাকেও তিনি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। দুর্দান্ত সব ফিচার নিয়ে এলো ক্যাপ্টেন ভিক্টর বাইক। এতে রয়েছে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি, ব্লুটুথ এবং এক্সাইটিং মিউজিক। ক্যাপ্টেন ভিক্টর বাইক, আনন্দে বাড়ুক শৈশব। এই শুভেচ্ছা বার্তা জানানোও কিন্তু বাংলাদেশের তরফ থেকে বলা যেতে পারে বেশ কিছুটা ইঙ্গিতবহ। এবং কেন তিনি শুভেচ্ছা বার্তা জানালেন, মূলত শিশির বাজুরিয়া বাংলাদেশের যে দায়িত্বপ্রাপ্ত বিজেপি নেতা, তার কাছেও তিনি শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছেন। এই কেন শুভেচ্ছা বার্তা জানিয়েছেন, এটা নিয়েও কিন্তু বেশ চর্চা শুরু হয়েছে এবং বিজেপির তরফ থেকে কিন্তু আগামীকাল তার যে প্রিপারেশন, সেই প্রিপারেশনে কিন্তু তারা চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। কিছুক্ষণ পরে, অর্থাৎ যদি আপনি দেখেন আজকে সারাদিন যেভাবে প্রিপারেশন চলছে, কিছুক্ষণ পরে অমিত শাহ তিনি যেরকম সকালে এসেছেন এবং তিনি তারপরে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েছেন, তারপরে তিনি বৈঠকে বসেছেন এবং এরপরে তিনি সাংবাদিক সম্মেলন করবেন। আজকে দিন ভোর, অর্থাৎ গভীর রাত পর্যন্ত তার বৈঠক করার কথা রয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে। আগামীকাল সকাল থেকে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠানের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম শুরু এবং শপথ গ্রহণ অনুষ্ঠান আগামীকাল সকাল 10টায় শুরু হওয়ার কথা হলেও সেক্ষেত্রে কর্মী সমর্থকদের কিন্তু বেশ কিছুটা আগে এই যে সভাস্থল, সেখানে পৌঁছে যাওয়ার কথা বলা হচ্ছে যে 8টার মধ্যে সভাস্থলে পৌঁছতে হবে, কারণ 20 জন বিজেপির যারা মন্ত্রী, বিভিন্ন রাজ্যের যারা মুখ্যমন্ত্রী, তারা সেখানে উপস্থিত থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেরকম থাকবেন, পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন। ফলে নিরাপত্তার একটা ব্যাপক কড়াকড়ি একটা বেষ্টনী তৈরি করা হয়েছে। 4000 ফোর্স থাকছে শুধু রাজ্য পুলিশ, এর বাইরে কেন্দ্রীয় ফোর্স থাকছে, সিসিটিভি মনিটরিং থাকছে, আকাশে প্রায় 100-র উপরে ড্রোন ওড়ানো হবে দিনভর এবং এর সাথে বহুতল যে বিল্ডিংগুলো, সেই বিল্ডিংগুলো থেকেও নজরদারি করা হবে। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত যে সহকারী, তাকে রিসেন্ট টাইমে গত পরশুদিন যেভাবে হত্যা করা হয়েছে, এই হত্যা করার পর পুলিশ প্রশাসন কিন্তু তাদের যে কড়া নিরাপত্তা বেষ্টনী, সেটা কিন্তু আরো বেশি টাইট করছে এবং বিমানবন্দর থেকে, অর্থাৎ বিমানবন্দরে যেসব ভিভিআইপি নামবে, তাদের যেরকম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে, পাশাপাশি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন অংশে সেখানে কিন্তু মোট 30টা সেক্টরে ভাগ করা হয়েছে এবং সেখানে একজন করে ডেপুটি কমিশনার বা অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মাধ্যমে তারা কিন্তু এই যে নিরাপত্তা বেষ্টনী, সেটা তারা মেনটেন করবে এবং একই সঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হেলিপ্যাড তৈরি করা হয়েছে, যাতে বিমানবন্দরের থেকেও যেসব ভিভিআইপির নিরাপত্তা সংকটমূলক যাতে সড়ক পথে আনার ক্ষেত্রে কিছুটা সমস্যা মনে হতে পারে, তাদের বিমানবন্দর থেকে হেলিকপ্টারে উড়িয়ে এনে সরাসরি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে তাদের অবতরণের ব্যবস্থা করা হচ্ছে। একই সঙ্গে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মোট 3টে স্টেজ তৈরি করা হয়েছে এবং এই 3টে স্টেজে মূল মঞ্চে যেরকম থাকবে ভিভিআইপি অতিথিরা, পাশাপাশি একদিকের মঞ্চে থাকবে তাদের যারা বাইরের রাজ্যের অতিথি তারা, এবং এক মঞ্চে থাকবে বিজেপির যে 207 জন বিধায়ক জিতে এসেছেন তারা। সব মিলিয়ে আগামীকাল 10টার সময় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে এবং সেই দিকেই সবাই তাকিয়ে রয়েছে। তবে তার আগে অতি গুরুত্বপূর্ণ আজকের প্রেস কনফারেন্স বিকেল 5টার পর, সেখানে মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হবে এবং যদি ঘোষণা করা হয়, কি ঘোষণা করা হবে সেটা আমরাও দর্শকদের জানাতে থাকবো। জি, অবশ্যই শুভজিৎ, আপনাকে ধন্যবাদ।
দর্শক, আমরা জানছিলাম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সর্বশেষ খবরাখবর।